তার এলাকায় স্বাস্থ্য ব্যবস্থাকে ভালো করবেন আগেই বলেছিলেন। এর আগে জেলা হাসপাতাল সহ বিভিন্ন গ্রামীণ হাসপাতাল ঘুরে পরিকাঠামো উন্নত করার কথা বলেছেন। এবার স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু করলেন রচনা বন্দ্যোপাধ্যায়। ধনিয়াখালীতে চক্ষু পরীক্ষা শিবির হয়। পাশাপাশি সাংসদের উদ্যোগে হলো কৃত্রিম অঙ্গদান। আপাতত ধনিয়াখালীতে এই ব্যবস্থা হলেও তার সাংসদ এলাকার 7টি বিধানসভা এলাকাতে কৃত্রিম হাত দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান রচনা বন্দ্যোপাধ্যায়। আমি সবসময় চেয়েছিলাম যে স্বাস্থ্য নিয়ে একটুখানি বেশি সজাগ থাকবো এবং সেই অনুযায়ী কাজ করব। তো সেই পরিকল্পনা চিন্তা করেই এবং সেই ভেবেই আমি এবারে আমার স্বাস্থ্য হেলথ ক্যাম্প শুরু করছি, স্বাস্থ্য শিবির শুরু করছি এবং ধনিয়াখালী দিয়ে শুরু করব। আজকে আমাদের ধনিয়াখালীতে চক্ষু পরীক্ষা কেন্দ্র হচ্ছে। সবাই চক্ষু পরীক্ষা হবে এবং আগামী দিনে তাদের চশমা পায় এবং যাদের ক্যাটারাক্ট সেটা নিয়ে হবে, যাতে আগামী দিনে তাদের ক্যাটারাক্ট অপারেশন করাতে পারি সেটা তাদের নাম করা হবে এবং আগামী দিনে সেটা নিয়ে আমরা তার সাথে যেটা আমরা করছি সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লিম্ব, মানে কৃত্রিম হাত দেওয়া হচ্ছে। যাদের কোনো এর পর থেকে হাত নেই তাদেরকে আমরা হাত দিচ্ছি এবং সেটা একটা লং প্রসেস, কারণ সে হাতের মেজারমেন্ট নেওয়া, তার হাতটা ফিট করা এবং সেই হাতটা তার ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটার জন্য তাকে রেগুলার বেসিসে তার প্র্যাকটিস করার, ডাক্তার এসে তাকে প্র্যাকটিস করাবে, এইরকমভাবে পুরো একটা প্রসেস হচ্ছে। নববিবাহিত দিলীপ ঘোষকেও এদিন শুভেচ্ছা জানান সাংসদ। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।